সকালে ঘরের কিছু কাজকর্ম মিটিয়ে বেরিয়ে পড়লাম নিজের গন্তব্যের উদ্দেশ্যে। এখানে আমার বর ওয়েট করছিল আমার জন্য। ও চেষ্টা করে প্রায় দিন সকালবেলাটা আমাকে মেন রোড পর্যন্ত ছেড়ে দিতে। আর এখানে রাস্তাটা আটকা ছিল বলে গাড়িটা পাশে একটা জায়গায় রেখে আমরা বেরিয়ে হেঁটে উঠেছিলাম মেন রোডে। এখানে সবথেকে নিয়ারেস্ট আমাদের যে কেক শপটা আছে, ঢুকেছিলাম সেখানে। অ্যাকচুয়ালি মেয়ের গরমের ছুটি চলছে, আর ওর জন্য আজকে কোনো ব্রেকফাস্টই আমি বানিয়ে বেরোতে পারিনি। তো এখানে ঢুকে এখান থেকে নিলাম কতগুলো পেস্ট্রি এবং দেখছিলাম আর কী ওর জন্য নেওয়া যায়। আরও তো নিয়েছিলাম, পিৎজা ছিল, বার্গার ছিল। তো তার সঙ্গে এইখানে যে বার্থডে কেকগুলো থাকে না, যে কোনো কেক শপে গেলেই আমি এবং আমার মেয়ের দৃষ্টি আকর্ষণ হয় সবার আগে ওইগুলোর দিকে। আমাদের এত ক্রেভিংস ওইগুলোর ওপরে। আর এখান থেকেও নিয়েছিলাম কতগুলো মাফিনস আর কতগুলো ক্রিম রোলস। তো যা যা কিছু নেওয়ার সব কিছু নেওয়ার পরে আমরা দামটাম মিটিয়ে আমাদের হয়ে যাওয়ার পরে বেরিয়ে পড়েছিলাম ওইখান থেকে। আমার হাজব্যান্ড বাড়িতে চলে আসবে, ও বাড়িতে এসে ব্রেকফাস্ট করবে এবং এই খাবারগুলো মেয়েকে দিয়ে দেবে। ও চলে গেল বাড়িতে এবং আমি চলে যাব আমি আমার নিজের কর্মস্থলের উদ্দেশ্যে। তো আমি এখানে রাস্তা দাঁড়িয়ে ওয়েট করছিলাম সিগন্যালটা পাওয়ার জন্য। সিগন্যালটা পেলেই আমি রাস্তাটা পার হব। তো দাঁড়িয়ে যখন সিগন্যাল পেলাম, তারপর আমি রাস্তাটা পার করলাম। রাস্তা পার করে আমি ওই পারে গেলাম অটো ধরবো বলে। এখন এত গ্রীষ্মের দাবদাহে প্রত্যেকটা মানুষ যারা সকাল থেকেই খোলা আকাশে রোদের নিচে কাজকর্ম করতে হয়, তাদের যে কি কষ্ট পেতে হয় তারা মানে এখন বলে বোঝানোর মতো অবস্থা নেই। হ্যাঁ, বাড়িতেও যারা কাজকর্ম করেন তারাও নিশ্চয়ই বুঝতে পারি কষ্ট। আমি নিজেও একজন মহিলা হয়ে আমি নিজেও কাজকর্মের মধ্যে থাকি, কিন্তু বাড়িতে আমরা তাও অপশান পাই যে কোনো রকম ইলেকট্রিসিটির যে কোনো জিনিসের মাধ্যমে, ফ্যান হোক, এসি হোক। কিন্তু এই খোলা আকাশের নিচে যাদের কাজ করতে হয় তারা বোঝে তাদের কষ্টটা কী। তো যাই হোক, তার মধ্যে আমাদের মতো কিছু মানুষ আছি যারা বিনা ইলেকট্রিসিটিতে নিজের কর্মস্থলে বেশ কয়েক ঘন্টা কাটাতে হয়। তো আমরা অনুভব করতে পারি সেই গরমের জ্বালাটা। তো ঠিক আছে, এইভাবে তো অনেকগুলো বছরই কাটালাম। তো নিজে অটো, রিক্সা, নানা রকম যানবাহনের মাধ্যমে এগোতে এগোতে পৌঁছে গেলাম একটা টাইমে নিজের সঠিক কর্মস্থলের গন্তব্যে। ফিরতি পথে চিন্তাই করে রেখেছিলাম মেয়ে আমাকে রোজ ফুল দেয়, তো আজকে ভেবেই রেখেছিলাম যে ওর জন্য আমি কিছু ফুল নিয়ে আসবো। তো আমি নেমে এই ফুলগুলোর জন্য নিয়ে এসেছিলাম। বাড়ি ঢুকে দেখলাম যে ওই তখন ওই খাবারগুলো নিয়ে বসেছে। তো ওকে বললাম যে এই নে তোর জন্য এইগুলো। তো কোনো দিন তো এর আগে সেইভাবে আনিনি। ও দেখে হচ্ছে খুব অবাক হয়েছিল এবং তার সঙ্গে খুব খুশিও হয়েছিল। তারপরে এত গরমের জ্বালায় বাড়িতে ঢুকেই দরকার ছিল খুব একটা ঠান্ডা পানীয়ের, বানিয়ে নিয়ে এটাকে আমি আগে নিয়ে বসবো কিছুক্ষণের জন্য। তার মধ্যে ততক্ষণে আমার মেয়ে এই ফুলগুলোকে সুন্দর করে ওর নিজের মতো করে নিজের স্থানে পছন্দ মতো সাজিয়ে রেখে দিয়েছিল।